পরিস্থিতি আরও জটিল করে তুলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়া হলে ওই দিন প্রায় ২০ লাখ মানুষের এক অভূতপূর্ব মহাসমাবেশ ও গণপদযাত্রা করা হবে। শুধু তাই নয়, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো অকার্যকর হয়ে পড়েছে দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেওয়ারও আহ্বান জানান তিনি। আফ্রিদির মতে, বর্তমান সরকারের আমলে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খোদ মন্ত্রীদের মুখ থেকেই এই ব্যবস্থার অকার্যকরতার কথা স্বীকার করা হচ্ছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে দলীয় নেতাদের দেখা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন পিটিআই এর এই শীর্ষ নেতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। আদিয়ালা কারাগার থেকে শুরু করে খাইবার পাখতুনখাওয়ার রাজপথ সবখানেই এখন প্রতিবাদের আগুন। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না মিললে আগামী ২৭ সেপ্টেম্বর বিশাল সমাবেশের ডাক দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী। কারাগারের বাইরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ২৭ সেপ্টেম্বরের আগে তিনি আর আদিয়ালা কারাগারে যাবেন না। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের নিশ্চয়তা না পেলে এই কঠোর অবস্থান থেকে পিছু হটবেন না তিনি। পরিস্থিতি আরও জটিল করে তুলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়া হলে ওই দিন প্রায় ২০ লাখ মানুষের এক অভূতপূর্ব মহাসমাবেশ ও গণপদযাত্রা করা হবে। শুধু তাই নয়, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো অকার্যকর হয়ে পড়েছে দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেওয়ারও আহ্বান জানান তিনি। আফ্রিদির মতে, বর্তমান সরকারের আমলে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খোদ মন্ত্রীদের মুখ থেকেই এই ব্যবস্থার অকার্যকরতার কথা স্বীকার করা হচ্ছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে দলীয় নেতাদের দেখা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন পিটিআই এর এই শীর্ষ নেতা। পরিস্থিতির নাটকীয় মোড়ে আদালতের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। বিচারকদের আদেশ বাস্তবায়নে আদালতের অসহায়ত্ব তুলে ধরে তিনি ঘোষণা দেন, শান্তিপূর্ণ আইনি পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন রাজপথেই নিজেদের অধিকার আদায় করতে হবে। এই আন্দোলনের অংশ হিসেবে গত রাতেই দেশ জুড়ে সড়ক অবরোধ করার হুঙ্কার দিয়েছিলেন পিটিআই এর এই নেতা। দলীয় নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে পড়ার এবং যে কোনো মূল্যে এই আন্দোলন সফল করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রোববার বান্নুর রাজপথে নতুন কর্মসূচি ঘোষণা করার পাশাপাশি আফ্রিদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যার হাতেই পিটিআই ও পাকিস্তানের পতাকা থাকবে তাকেই ইমরান খানের আপোষহীন সমর্থক হিসেবে গণ্য করা হবে। সরকারের সকল বাধা ও পুলিশ প্রশাসনিক কড়াকড়ি উপেক্ষা করে ২৭ সেপ্টেম্বরের এই গণজাগরণকে বর্তমান প্রশাসনের জন্য এক অনিবার্য দুঃস্বপ্ন বলে আখ্যায়িত করেছেন তিনি।